ইদ্রিস আলাইহিস সালামের কাছে রব্বে কারীম ডাক দে কয় বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি হইছো নি? কয় হ। আহা খুব খুশি। তবে মৃত্যু যন্ত্রণা তোমার আজরাইল বুঝি এই দুনিয়ার মধ্যে ব্যবহারটা আমার সঙ্গে ব্যবহারটা ভালো করে নাই। আল্লাহ কয় জিবরিল রে যা যা আমার বন্ধুরে জানায় আচ্ছা আজরাইল আচ্ছা আগমন করছে। ডাক দে কয় হুজুর আমি আপনার সামনে হাজির। ডাক দে বলে আজরাইল রে আগে বলো রে আজরাইল এই দুনিয়ার মধ্যে আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ? বলে হুজুর আমি এত বড় দানব, এই আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, তাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানিও গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, আমি এত বড় দানব একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। কোন মুনাফিক কাফেরদের জাহান্নামে মুসলমান শোনো যাদের জন্য আল্লাহ রেখে দিছে দাতুনিল কাফিরিন, ওই কাফের মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম। আর ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুনিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। সুতরাং ইমানদারদের জন্য জান্নাত, মুনাফিকদের স্থান হলো জাহান্নাম, কাফের বেঈমানদের জন্য রেখেছে আমার আল্লাহ জাহান্নাম। এখন জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কেডা কেডা জাহান্নামে যেতে চান হাত উঠায় দেখান। কেউ না। কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান কে কে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আব্দুল আমিন সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। এ বন্ধুগণ দিলের কান্ডা লাগা শোনো গো আমার বাজানেরা, শুনে নাও। আজরাইল ডাক দে কয় হুজুর আপনার রূহটা নিছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ইমানদারের রূহ বাইর হয় আটা গুলাইয়া খামির বানাইয়া। ও মুসলমান মহিলারা যেমন আমাদের বাড়ির মা বোনেরা যেমন আটা গুলাইয়া খামির বানায় রুটি বানানোর জন্য, এর ভিতরে যদি একটা চুল পড়ে এই চুলটা যেমন টান দিল না সে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। ইমানদার কালেমা পড়তে পড়তে ঘুমায়া যায়, ইমানদার মুসলমান দয়াল নবীর দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যায়। কারণ মুসলমান শোনো, ইমানদারের জন্য অসংখ্য ফেরেশতারা দোয়া করে দুনিয়ার মধ্যে। রে মুসলমান ইমানদারদের জন্য রব্বি কারীম এই দুনিয়ার মধ্যে এত আসান এত শান্তির জায়গা দুনিয়া নয়, কারণ আখিরাতে শান্তি আছে। ইমানদারের মৃত্যুটা আসান করে আল্লাহ নিয়ে যায়। রে মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মরণ যদি এত কঠিন হয়, আজরাইল রে যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন। আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি ট্রাকের সাফায় ফেলো না, অ্যাক্সিডেন্ট করায়ও না। আল্লাহ দুনিয়ার মধ্যে ঘোর আগুনের মধ্যে পুড়ে মেরো না, কঠিন বড় বড় বিপদ আমাদের দিও না। আল্লাহ যখন মালাকুল মাউতকে পাঠায়া দিবা, তোমার হাবিবের চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায়া দিও। তোমার হাবিবের চেহারা দেখতে দেখতে রে, তোমার হাবিবের চেহারা মুবারক দেখতে দেখতে আল্লাহ কালেমা পড়তে পড়তে যেন মরণের পেয়ালা পান করতে পারিলা।
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ ফ্যান আছে না কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু জোরে পড়েন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ফ্যানের ব্যবস্থা করেন ফ্যান কই ইদালে বলিছে ওয়ালা আলী সাইয়্যিদানা এ ভাইরা আমার বন্ধুরা আমার 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ 1 নাম্বার বিপদ মরণ 2 নাম্বার বিপদ হলো কবর 2 নাম্বার বিপদের নাম কি জোরে বলেন কি আরো জোরে বলেন কি কবর আমার বাজানেরা মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ আমরা মনে করি ওরে মুসলমান মসজিদের পাশে গোরস্থানে মানুষগুলো মাটি দেয়া হয় মনে করি এই বুঝি কবর রে মুসলমান শোনো না রে বাজান না যাদের হাঙ্গরে কুমিরে খাইলো তাদের কবর কোথায় যাদেরকে দুনিয়ার মধ্যে আগুনে পোড়ায় ছাই করে দিল তাদের কবর কোথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটা কি বলা হয় কবর জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার বন্ধুরে আমার এই কবরে যেদিন শুয়া দিবে সর্বপ্রথম একজন ফেরেশতা তোমার কবরের মধ্যে আসবে নাম তার নোমান ফেরেশতা এতদিন জানি রে কবরে শোয়ানো পরমানকার নেকির আসবে না রে বাজান না এর আগে একজন ফেরেশতা আপনার কবরে আসবে নাম তার নোমান ফেরেশতা উঠায় ডাক দে বলে বান্দা ওঠো তুমি ওঠো মাজার স্বপ্নের মধ্যে কত দেখেন না পুলিশে দাবড় দেয় কত জায়গা ডাকাতে দাবড় দেয় কত জায়গা মারামারি করেন কত কি করেন স্বপ্নের মধ্যে নোমান ফেরেশতা ডাক দে বলে ভাই উঠে যাও উঠে দাঁড়াও রুহুল আমিন সাহেব ওঠো ও মুসলমান কাজী মিজান মুসলমান কারিমি মিজানুর রহমান আজারি সাহেব ওঠো এ মুসলমান আবু তাহের সাহেব ওঠো উঠবে উঠায় বলবে বান্দা এই নাও দুটি কাগজ থাকবে হাতের মধ্যে ও আমার যুবক বাবারা লিখে নাও ভালো করে দুটি পত্র থাকবে হাতের মধ্যে একটা কাগজ ধরে দিয়ে বলবে বান্দাই নাও কয় এটা কি কয় তোমার আমলনামা মুসলমান যার আমলনামা তারে লিখে দেওয়া লাগবে ওরে মুসলমান ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত আমি লিখতে পারি না টিপসই দি ওদিন ডাক দিয়ে বলে বান্দা লেখো বলবে আমি লিখবো কেমনে আমার কাছে তো কোনো কলম নাই ডাক দিয়ে বলে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক খবরদার খবরদার এই হাত দিয়ে ঘুষের টাকা ধরিস না এই হাত দিয়ে সুদের কারবার করিস না ও যুবক সুদখোর দলেরা ঘুষখোর দলেরা শোন এই হাত দিয়ে ঘুষের মধ্যে হাত দিস না সুদের মধ্যে হাত দিস না এই হাত দিয়ে মুসলমান ইয়াবা ধরিস না এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে মদের বোতল ধরিস না এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে মাদক সেবন করিস না এই হাত দিয়ে গানের প্যান্ডেলে টাকা দিস না এই হাত দিয়ে জুয়ার প্যান্ডেলে টাকা দিস না এই হাতটা তোর পবিত্র রাখ এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে বান্দারে ও বান্দা শোনো এই প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু বান্দা বলবে আমি কলম পাইলাম রে আমি কলম পাইলাম আমার কলমে তো কালি নাই এ যুবক আমার দেশে অনেক আলেমরা আঙ্গুলে চুন জড়ায় খায় আর কয় আরে বাবা রে এই আঙ্গুলের দাম জানি না
এই শাহাদত আঙ্গুল মুবারক আমার নবীজি আমার রহমতের নবীর কত পাওয়ার ছিল। শাহাদত আঙ্গুল মুবারকের ইশারা দিছে রে, সঙ্গে সঙ্গে চন্ড দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই আঙ্গুলের ছোঁয়ায় রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, এত পাওয়ার এত ক্ষমতা। এই আঙ্গুলটা তোর চুন খাওয়ার জন্য নয়, এই হাতটা তোর পবিত্র হাত, এই হাত তোর দুনিয়ার মধ্যে দানের জন্য লাগাও। এই হাতটার জন্য মুসলমান ভালোর দিকে অগ্রসর হও। এই হাতটা তুমি সুদের মধ্যে দিও না, দিও না। এই হাতটা তুমি পবিত্র রাখো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। বান্দা বলবে আমি তো কলম পাইলাম, আমার কাছে তো কোনো কালি নাই। ডাকতে বলবে বান্দারে, কালি হলো তোর মুখের থুতু মুবারক। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। কালি হলো তোর মুখের থুতু মুবারক। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, যুবকদের হাতে ধরে বলে যাই, আজকে এই বললা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে আমার যুবক আব্বারা, যুবক বয়সী হবে জান্নাতি, যুবক বয়সী আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। আমার যুবক বন্ধুদের কাছে করজোরে দাবি থাকবে, আজ থেকে এই মুখের মধ্যে গাজায় টান মারিস না, এই মুখ দিয়ে তুই বাজানের মদের মধ্যে টান মারিস না, এই মুখটা দিয়া তুই বিড়ি সিগারেটে টান মারিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কারোর গীবাত করিস না, এই মুখটারে পবিত্র রাখ। আমার নবী তো আদা করেছে দুইটা জিনিস, যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। 1 নাম্বার, দু গালের মধ্যবস্তু জিহ্বা এবং দু পায়ের মধ্যবস্তু হলো লজ্জাস্থান, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক, ওই মায়ের গর্ভে যখন ছিলা, মায়ের গর্ভে যখন থাকাকালীনে মায়ের তোমার নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়াইয়া দিছে, একটু যেন কুরক্ত মুখ দিয়ে প্রবেশ না করে। কারণ এই মুখটা দিয়ে আমার আল্লাহ জিকির করবা, আমার নবীর দুরূদ পড়বা, এই মুখটা দিয়া দুনিয়ার মধ্যে সত্যের আহ্বান করবা। আর রব্বে কারীম এই মুখটা দিয়ে তোমাকে না পাক খাওয়াই না, এখন দুনিয়ার মধ্যে আইয়া শুধু তোমার মুখের মধ্যে গাঁজা ঢুকায়া দিলা, মদ ঢুকায়া দিলা, সুদের কারবার ঘুষের কারবার সব চালায়া দিলা। আমি অনুরোধ করব, মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? বন্ধুরে আমার শোনো, বান্দা বলবে আমি এখন কালি পাবো কই রে? নুমান ফেরেশতা ডাকতে বলবে, বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। সুতরাং মুখটা যদি অপবিত্র হয়ে যায়, এই যে শীতের দিনে কালি যদি কলমের কালি যদি মুসলমান কি হয়ে যায়, জমে যায়, লেখা সম্ভব নয়। মুখটা যদি পবিত্র না থাকে, এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায়, তুমি লেখবা কেমন করে রে বান্দা? এবার বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, এখন লেখবো কিসের উপরে? ডাকতে বলে বান্দা এই নাও, ও মুসলমান, এক টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে, ডানতে বলবে এই নাও তুমি লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর এক টুকরা কাপড় তার হাতের মধ্যে দিয়া দিবে, বান্দা লেখো গো। এবার বান্দা লিখতে যখন দেখবে কাগজ খানা, কত রাকাত নামাজ কাজা দিছি, কোথায় জিনা করেছি, কোথায় অন্যায় করেছি, কোথায় ব্যভিচার করেছি, কোথায় জুলুম করেছি, কোথায় মিথ্যা তহমাত দিয়েছি, রব্বে কারীম তোমারে ছাড়বে না। ও বান্দা শুনে নাও। তখন বলবে বান্দা লিখে দাও। বান্দা বলবে আমি লিখতে পারবো না রে, আমার দ্বারাই সম্ভব নয়, আমার দ্বারাই সম্ভব নয়। বান্দা চোখের পানিগুলো ফেলা কাঁদবে রে। এক একটা আঘাত করবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে।
বান্দার হাড্ডিগুলো ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে তোমার দিয়া লেখা ছাড়বে, যখনই লেখা হয়ে যাবে রে নোমান ফেরেশতা বলবে গুড বাই বান্দা, বিদায় রে। আরে বিদায় হয়ে গেল। যুবক বন্ধুরা আমার শোনো, এরে মুসলমান শুনে না, যার আমল নামা তার লেখা লাগবে রে। আমার বাবারা, আমার নুমান ফেরেশতা বিদায়ের পরে কবরের ভিতরে আসবে, মুনকার নেকির আসবে, আয়সা দেখবে বান্দা তোর আমল নামা দেখি। আরে মুসলমান শুনে নাও, ডাক দে বলে বান্দারে, ও বান্দা, দুনিয়ায় তুমি 40 বছর 50 বছর আয়াত পাইলা, দুনিয়ায় গুনাহ ছড়াইতে পারলা না, দুনিয়ার মধ্যে মাফ করাইতে পারলা না। বান্দারে তুই জাহান্নামী, তুই জান্নাতি। যখন জান্নাতের দরজাগুলো খুলে দিবে, বান্দার জন্য জান্নাত থেকে নিয়ামত আসবে, জান্নাত থেকে খাবার, জান্নাত থেকে সুগন্ধি, জান্নাত থেকে সমস্ত নিয়ামতগুলো রব্বে কারীম ওই বান্দার কবর পর্যন্ত জায়গা করে দিবে, জান্নাতের সমস্ত নিয়ামত পাইবে। ও মুসলমান, ওই কবরে শুইয়া শুইয়া জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে। আর যে বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই জাহান্নামের মধ্যে রে মুসলমান শোনো, ওই জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের সাপ বিচ্ছু, জাহান্নামের সমস্ত, মুসলমান শুনে নাও, এগুলো বান্দার ওই কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে চালু থাকবে রে আব্বাজান। এই জন্য আমি অনুরোধ করব, আজ থেকে আমাদের ভালো হওয়ার দরকার। যদিও যা করেছি, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো গো, এই গো কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না রে। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, ওই কিয়ামত পর্যন্ত। ও বান্দা শোনো, তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে মানুষের 3টা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও যুবক বন্ধুরা শুনে নাও, 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। কত টাকাওয়ালা বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করল, কেউ দুনিয়ার মধ্যে নাই, আপনিও আমিও থাকবো না, চিরবিদায় হয়ে যাব। বাবারে, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। কত রোগের ওষুধ বাইর হলো, মরণ রোগের ওষুধ বাইর হয় নাই। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ এই ওষুধ বাইর করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সুতরাং কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মস্তানি রে বাবা? একটু দিলের কান্ডা লাগা শোনো। রব্বে কারীম ডাক দেখায় বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়া আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও, রে মুসলমান শোনো শোনো, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা দিয়া। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা
ভালোবাসা নিয়ে আমরাও থাকতে চাই আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওয়াজে জোরে নাই। রুহুল আমিন সিদ্দিকের কণ্ঠ দিয়া কোন সাহাবীকে গালি দেওয়া, কোন সাহাবীর দোষ ধরা, রাসূলের সম্মান, আমার জীবনটাই রাসূলের সম্মান। একটা প্রমাণ দেখাইতে পারলে জীবনে তার বাড়ি সারা জীবন গোলামকে। একটা ভিডিও যে আমি রুহুল আমিন সিদ্দিকী কোন সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করেছি, একটা ভিডিও। কারণ আমরা আশিকে রাসূল, রাসূল প্রেম ছাড়া কিচ্ছু বুঝি না। মুনাফিকের তিনটা চরিত্র: নাম্বার 1 মিথ্যা বলা, নাম্বার 2 প্রতিশ্রুতির ভঙ্গ করা, নাম্বার 3 আমানতের খেয়ানত করা। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন নিম্ন স্তরে, হুব্বুল ফুজুল, নিম্ন কাতারে হবে ওদের জায়গা। তিনটা চরিত্র যার ভিতরে থাকে সে মুসলমান বলে দাবি করতে পারবে না। ভালো করে লিখে নেন। নাম্বার 1 সে মিথ্যা বলে, নাম্বার 2 প্রতিশ্রুতি ভঙ্গ করে, নাম্বার 3 আমানতের খেয়ানত করে। এই তিনটা চরিত্র যার মধ্যে আছে সে কখনো মুসলমান বলে, মৌলবী তো দূরের কথা, মৌলবী তো দূরের কথা, মৌলানা তো দূরের কথা, সে মুসলমান বলে দাবি করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ কষ্ট হইলে হবে না। আমি গুনাহগার, বাংলাদেশি ব্যতিক্রম বক্তা, পৃথিবীতে সারা জীবন দিয়ে গেছি। কারণ আমি যত ভিডিও অডিও দেখছেন, কাউকে গালি দেওয়া, কাউকে মন্দ বলা, কারো বিরোধিতা করা, এটা আমার জীবনে শিখি নাই। এটা আমার জীবনে আমি শিখি নাই। আর আমার জীবনে আমি বড় আলেম, এটা আমার জীবনে মুখ দিয়ে বাইর হই নাই। বলি নাই কোনোদিন আমার বক্তা। আমার কথা একটা খোদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, একটা প্রমাণ যদি দেখাইতে পারেন আমি রুহুল আমিন সিদ্দিকী কোনোদিন আমার কোন নবী সাহাবীদের বিরোধিতা করে একটা ওয়াজ আমার মুখ দিয়ে বাইর হয়েছে, আমার জীবন আর কোনোদিন ওয়াজ করব না। কারণ আমার রাসূলের সাহাবীদের, আরে আমার বিরুদ্ধে, আমি একটা আলেমের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার নাই। আমি জাহাজের আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার মতো ক্ষমতা আমার এই পর্যায়ে আমি যাই নাই। কারণ এই দরবাজার আমরা যাই নাই। ভাই হক্কানি পীর চিনার জন্য 9টা গুণাগুণ দরকার। এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে, তারপরে তাদেরকে ধরা যাবে। কিন্তু আস্তে আস্তে আমরা আগাবো, যেহেতু আমার আলোচনা অন্যদিকে নয়, ধীরে ধীরে যাই। ধীরে ধীরে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দুঃখ হলো একটা, ওয়াজ দাওয়াত দেন আপনারা। কিছুদিন আগে দেখছিলেন এক বক্তা, উনি প্রকাশ করে সিলেটের জমিনে আমাকে ঢুকতে দেবে না দিছে। উনি ঘোষণা করছে মাহফিলে যে রুহুল আমিন সিদ্দিকী, জহিরুল ইসলাম ফরিদি, গিয়াসউদ্দিন তাহিরি, মানে এরকম কয়েকটা বক্তার নাম দিয়ে বলছে সিলেটের জমিনে আপনারা ঢুকতে দিবেন না। মাশাআল্লাহ, আজকেও সিলেটে মাহফিল করে আসছে। তা বিশেষ করে রিজিকের মালিক কে? আমার রিজিক যদি সমুদ্রের মধ্যে থাকে, একে এনে দিবে? যারা বলেন কে? আমরা বক্তারা বক্তা হইয়া, রাসূল বলছে বাল্লুহা কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। সম্পদের জন্য ঈমান বিক্রি করে। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হেদায়েতের মালিক কে? কোন পীর সাহেব, কোন মৌলবী, কোন মুন্সি? এমনকি আমার রাসূলকে হেদায়েতের দায়িত্ব দেয়া হয় না। কারণ আমার রাসূল হেদায়েতের দায়িত্ব যদি রাসূলকে দিতেন, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই। যেহেতু রাসূলকে বলার দায়িত্ব দিয়েছে, ঈমানের দায়িত্ব আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কখন আল্লাহ রাব্বুল আলামিন কাকে ঈমান দিবে, কখন কে ঈমানদার হবে, এই ফয়সালা কে দিবে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা। বাইক টানছে কম, মাইক এই দূরে বন্ধ করেন, এই দূরে মাইক বন্ধ করে খালি ইসি দেন, মাইকে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। হরেন দুটো বন্ধ, এই দুটো বন্ধ করেন, বক্স দুটো বন্ধ করে মাইকে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান মনের মনের
বেদনা, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, বলো আমগার আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, শোনেন শাহে মদিনা লা ইলাহা। টানে না কেন ভাই, মাইকি টানে না কেন? আর জোরে লা ইলাহা, যৌবন খোলে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান শোনো, এক নাম্বার বলতেছিলাম মানুষের মরণ। যেখানে থাকো না কেন রে বান্দা, এই মরণের চিন্তা কেন করো নাই? পৃথিবীর মধ্যে রব্বে কারীম দুজন ব্যক্তিকে, চারজন ব্যক্তিকে বাদশাহী দান করেছিলেন। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজন বাদশাহ সুলাইমান পয়গম্বর। এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম তাকে এত ধন সম্পদ দান করেছিল, রব্বে কারীম তাকে এত পাওয়ারফুল বাদশা বানায় দিয়েছিল। এই পৃথিবীর মধ্যে চেয়ারটা মুজিজার চেয়ার দান করেছিল, একটা মুজিজার আংটি তারে দান করেছিল। রব্বে কারীম এত পাওয়ার দিয়েছিল, অল পৃথিবী ঘুরে 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 দেখতেন তার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, ইঞ্জিন লাগতো না। এই চেয়ারের মধ্যে বইয়া বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত। ও আমার যুবক বাবারা, এই বাদশা মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে নাই, কারণ সে সৃষ্টি জগতে ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পয়গম্বর আগমন করলো বাবা, সবার দিনে দিনে বিদায় নিয়ে যেতে হবে। গেছে যারা, অতীতে যারা গেছে, বর্তমানে যারা আছে, সবারই একদিন চির বিদায় নিয়ে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না, জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, কথাগুলো বলতে হয়। আমার বাবারা আমার, এই পয়গম্বর সুলাইমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বে কারীম আর একজন ব্যক্তিকে দুনিয়ার বাদশা বানিয়েছিলেন, যার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে হায়াতটা দান করেছিল 1600 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে একটা কদম পা যখন বাড়াইত, মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা। এই মানুষটা মুসলমান সারা পৃথিবী 2 বার ভ্রমণ করছে। এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী মাত্র 2 বার ভ্রমণ করেছে। এই মানুষটা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়ার মধ্যে রাখেন নাই, তারে বিদায় করে দিছেন। মুসলমান শুনে নাও, মৃত্যুর সময় বলে গেছে প্রজারা শোনো, আরে আমি যদি জানতাম আমার হায়াত এত সীমিত, জীবনেও কোনোদিন দুনিয়ার মায়ায় পড়তাম না, দুনিয়ার প্রেমে পড়তাম না। আমি যে ভুল করেছি, ভুল তোমরা করো না। সুতরাং যতদিন দুনিয়ার মধ্যে থাকো, খোদা তাআলার ইবাদত বন্দেগী করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, কাফেরদের মধ্যে দুজন, এ তো গেল মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। একজনের নাম হলো বাদশা মুসলমান বাদশা, মুসলমান শুনে নাও। একজনের নাম হলো বাদশা নমরুদ, যিনি পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ তারে দান করলো। এই পৃথিবীর মধ্যে ক্ষুদ্র একজন মানুষ ছিলেন। রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে এত ক্ষুদ্র ছিলেন। বাবারা আমার লক্ষ্য করে শুনবেন, আলোচনাটা দিলের কান্ডা লাগায় শুনবেন। আবার অনেক বক্তা বলবে আমরা কিস্তা খাইনি বলতেছি। আরে কোরআনের মধ্যে
অধিকাংশ মুসলমান যেটা বিষয় ভিত্তিক কয়েকটা আয়াত ব্যতীত সবই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস লিখে রাখছে কোরআনুল কারীমের মধ্যে। এখন আমার দেশের বক্তাগুলো তারা যদি ঘন্টায় 10টা গজল গায় তাতে দোষ নাই বাবা, কারণ মুক্তি লাগানো সার্টিফিকেট আছে। আমরা যদি আবার তাহিরি ভাই আমরা যদি 2-1টা গজল গায় আমরা নাকি মমতাজের মতো শিল্পী হয়ে গেছি, এই জন্য বড় কষ্ট লাগে রে মুসলমান। বলে কথাগুলো না বললে নয়, তবে বলা লাগবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? তবে মাওলানা সাহেব শোনো, এই যুগে যুবকদের আইকন আমার তাহিরি, যার নাম শুনলে আমার মতো সিদ্দিকের 100টা মাহফিল আর তাহিরি সাহেবের একটা মাহফিল, জোরে বলেন ঠিক কিনা? আছে না মিছা? তাহিরি ভাই আমি কিছুদিন আগে একটা মাহফিল করছি, রাত 2টার সময় মাইক ধরছে। আইরে ভাই, আমার সামনে ছিল মানে 1002, তাহিরি ভাই আসছে মানে 30,000 লোক। আমি তুই কোথা থেকে আসলো? আমি কই ভাই কোথা থেকে আসলো? এ কি জিন? এ কি জিন? এখন যে বাংলা একটা প্রবাদ বলে, পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। এই জামানা যদি আমাদের হিংসা দূর না হয়, মনে মনে শেখ ফরিদ বগলে একই। আরে ভাই, একজন বিল্ডিং দিছে হিংসা করে লাভ কি? একজন বড় বক্তা হইছে হিংসা করে লাভ কি? আমি সারা জীবন সাধনা করে কি তাহিরি হতে পারবো? কথা বলে না কেন? হ্যাঁ জোরে বলেন, হতে পারবো? সারা জীবন সাধনা করলে আমি গিয়াসউদ্দিন তাহিরি হতে পারবো না। সারা জীবন সাধনা করলে গিয়াসউদ্দিন তাহিরি রুহুল আমিন হতে পারবে না। হয় আমার চাইতে বড় হবে, না আমার চাইতে ছোট হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝি? ক্লিয়ার? কথা বোঝেন নাই? ক্লিয়ার? তা আমি এখন ওই একটা গল্প মনে পড়ে গেল, কব নাকি? কথা বলবো? ওয়াজ কি শুনতে রাজি? আমি গজল গাইতে আসি নাই, রুহুল আমিন সিদ্দিকী গজল গাইতে আসে নাই, মমতাজের গান শুনতে আসে নাই। গান কোন কোন বক্তা বলে আমরা জানি, আর যে গানে জ্ঞান আছে আমরা সে গানও বলি না, কারণ ওয়াজ করার সময় পাই না, দলিলা দিনী এইটা কথা বলার সুযোগ পাই না। আমার বাবারা একদিন খাটাস চেনেন? খাটাস, কথা বলেন, খাটাস চেনেন? আপনারা খাটাস বলেন না কি বলেন? ওরা পায়খানা চাপলে এক জায়গা পায়খানা করে। ওদের অভ্যাস হলো যদি ঢাকা থেকে পায়খানা চাপে দৌড়তে দৌড়তে বুল্লা চলে আসবে, এখানে এসে পায়খানা করবে। ওরা জেনে সেনে পায়খানা করে না। খাটাসির পায়খানা ওদের চরিত্র হলো যেখানেই করুক একটা জায়গা করবে, বাইরে করবে না। এখন খাটাসি পায়খানা করছে 1 বছর ভইরা, অনেকখানি করছে। ওই পদ্মে যাইতেছিল হাতি। কে যেতেছে? কথা বলেন, নাম কি? হাতি দেখে বিশাল পায়খানা, হাসি চিন্তা করে আমার চাইতে বড় প্রাণী আছে নাকি রে দেশে? কথা বোঝেন নাই? হাতি চিন্তা করছে আমার চাইতে কি বড় প্রাণী কেউ আছে? পিছনে ছিল শিয়াল দাঁড়ায় পণ্ডিত। পণ্ডিত বলতেছে আমাদের ভিতর তো বিরাজ করতেছে মাস্টার ইবলিস। যতই আমরা উপরে মুখে বলি লিপসন ভালোবাসা, মুখে একটা অন্তরে একটা, মুনাফিকদের লক্ষণ। এইজন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। ওই মুনাফিক, মুনাফিকদের স্থান আল্লাহ নিজে বলছে মুনাফিক আছে মানুষের মধ্যে। এই মুনাফিকগুলো ইসলামের 12টা বাজাইতেছে। কারণ ইসলামের আজকে সুন্নি জামাতকে কলুষিত করার জন্য মুখে মুখে বলতেছি আমরা এক হই, প্যান্ডেলে আরেক পীরের আরেকজনের দুর্নাম। জোরে বলেন ঠিক কিনা? জোরে কথা বোঝেন না? আমার কথা বোঝেন? আমরা নেটে বলতেছি আমরা সুন্নি জামাত, পীর যার যার, সুন্নি আর জামাত সবার। মুখে বলতেছি আই পীরের বিরোধিতা, সমালোচনা, মাওলানার বিরোধিতা করতেছি। তার মানে বুঝতে বাকি নাই তোমার মুখে একটা অন্তরে একটা। এটা মুনাফিকের লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? এই জোরে বলেন, কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে না আপনাদের? জবান খুলে কথা বলবেন। আমি কারো বিরোধিতা করতে আসি নাই। কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। যদি ভুল হয় বলবেন রুহুল আমিন ভুল বলতেছেন, মেনে নিব। আমার বাবারা, আমার খাটাস শিয়াল পণ্ডিত বলতেছে, শিয়াল পণ্ডিত হলো শয়তান, আর মানুষের ভিতর বিরাজ করতেছে মানব শয়তান, জিন শয়তান। প্রত্যেকটা মানুষের মধ্যে মানব শয়তান বিরাজ করতেছে। এটা আপনাকে ভালো রাখতে দিবে না, খুসা দিয়াবে। এটা চরিত্র। এবার পণ্ডিতরা বলতেছে মামা এই জায়গা পায়খানা করছে কিডা? আমার চাইতে বড় প্রাণী কেউ আছে? বলে হ্যাঁ, এ তো খাটাসে গেছে। এখন হাতি বলতেছে দাঁড়াও মামা, আমি এক সিমটি দিয়া যাই। হাতি এক সিমটি মারছে। এখন খাটাসির পায়খানা চাপছে হবিগঞ্জ থেকে, দৌড়তি আয়া দেখে ওর পায়খানা খুঁজে পায় না, খালি খুঁজতেছে পায়খানা গেল কই। এখন শিয়াল পণ্ডিত বলতে মামা কি খোঁজো? আমি যে 1 বছর ধরে পায়খানা করলাম, এ কে এসে 1 মিনিটের ভিতরে এতগুলো ঝাড়লো?
বলতেছে মামা এ তো হাতি মেরেছে, কয় দাঁড়াও হাতির চাইতে বেশি মারবো, হাতির চাইতে বেশি মারবো। এখন কুথা শুরু করছে, জোরে কুথান মারছে, পেট দিয়ে নাড়ি বুড়ি বেরোয় শেষ হয়ে গেছে। তা তাইরিবার সঙ্গে যদি আমরা পাল্লা দিতে যাই, নাড়ি বাড়ানো ছাড়া আমাদের কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা? যদি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে পাল্লা দিতে চায়, নারী বেরোনো ছাড়া আমাদের কোনো পথ নাই। বাংলাদেশে যারা আইকন সুন্নিয়াতের বীর, তাদের সঙ্গে যদি আমার মতো এই ডিঙ্গি নৌকা পাল্লা দিতে যায়, আমাদের নারী বাইর হয়ে যাবে, পাল্লা দেওয়া সম্ভব নয়, জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার বাবারা? একটু মহব্বত, এরা আমাদের সুন্নিয়াতের গৌরব। আরে যত আলেম বলেন, এনায়েতুল্লাহ আব্বাসীর সামনে কেউ আছেন? দাঁড়ান দি, একটু দাঁড়ান দি। সম্মান আল্লাহ দেয়, কে দেয়? আপনি পারাপারি করে লাভ কি, জুনজাল করে লাভ কি? আমি চিল্লাই লাভ কি? চিল্লাই কি মার্কেট পাওয়া যাবে? তাইরির কথা, চিল্লাই কি মার্কেট পাওয়া যাবে? চিল্লাই মার্কেট নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এই ডবল বাড়ি দিও না, মাইকে এমনি সাউন্ড বাড়াও। স্টোন কুমাও একটু মাইকে ওয়াজ শোনাই, মানুষকে কথা একটু শোনাই। কি তা কইতেছে বলেন শুনি। মুসা আলাইহিস সালামের ও পশুর ভাষা যাইবেন আস্তে আস্তে, এত সহজ না এই ভাষাগুলো। রব্বে কারিম আপনার যে কথা বলতেছিলাম, কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো নমরুদ। নাম কি মনে আছে? মনে আছে নাম কি? নমরুদ বা ফিরাউন, মিশরের অধিবাসী বলা হয়, অধিপতি বলা হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একটু চার ব্যবস্থা করো। এই নমরুদ কাল্লা পৃথিবী এত নিম্ন কাতারের মানুষ ছিল আমার বাবারা আমার। এই নমরুদ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খোদার যন্ত্রণায় ছটপট করতো, ছোট মানুষের মতো অনাহারে থাকতো, ক্ষুধার্ত অবস্থায় থাকতো। কে খাওয়াইবে, কে পড়াইবে? ও বন্ধু, তৎকালীন জামানায় তার বন্ধু ছিল বাল্য বন্ধু কাবুস। নাম কি? জোরে বলেন নাম কি? কাবুস। বন্ধুকে ডাক দে, বলে বন্ধুরে চল, এই জমিনের মধ্যে থাকা যাবে না, চল মিশরে চলে যায়। কারণ মিশরে গেলে খেয়ে পড়ে বাঁচতে পারবো, মিশরের ব্যবসা ভালো, খাবার পানি ভালো, চল আমরা চলে যাই। রওনা হয়ে গেল। যাইতে যাইতে ক্ষুধা লাগছে। নমরুদ কি করলো আমার বাবারা আমার শোনো, ওখানে একবারই কাজের জন্য গেলেন, কাজ করলেন বাবা। কাজ করিয়া কিছু খাবার দাবার আসলো, কিছু খাইলো, একটু বাঁচার মতো ব্যবস্থা হলো। অনেক লম্বা আলোচনা, এদিকে আমি যাব না, শুধু বোঝানোর জন্য কিছু কথা বলে যায়। এরপরে ওখান থেকে যাইয়া উনি সর্বপ্রথম এবার স্যান্ডেলে কালি করতো, জুতায় কালি করতো, মুসির কাজ শুরু করলো। এখান থেকে যাইতে যাইতে মুসলমান মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পর মিশরে গোরস্থানে দারোয়ান নিযুক্ত করবে। এই বাবা আল্লাহ পাক কখন কারে কি করে আল্লাহ ভালো জানে, শুনে নেন। এবার মিশরের বাদশাহ মুসলমান এবার নিযুক্ত করবে দারোয়ান। এবার নমরুদের এত সিহারা ছবি যা মুসলমান দেখে কি করলেন, ওকে দারোয়ানগিরি দিলেন, মিশরের দারোয়ান দিলেন। দারোয়ানগিরি দেওয়ার পর ওই মহল্লা, ওই জমিনের মধ্যে অনেক মানুষ মারা গেল। উনি চিন্তা করলেন, একটা মানুষ মারা গেলে কয়েক গোরস্থানে শোয়াইতে লাগলে হাদিয়া দেওয়া লাগবে। বাদশার হুকুম ছিল কোনো টাকা নেওয়া যাবে না। কিন্তু এত পরিমাণ মানুষ মারা গেল, এত পরিমাণ মানুষের কলেরা রোগ শুরু হয়ে গেল। মানুষ প্রতিনিয়ত সকাল বিকাল মানুষের মৃত্যুবরণ করতে লাগলো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গলা খেয়ে ফেললো, ঘটনা বুঝলাম না। সকাল বিকেল মুসলমান শুনে নাও, মানুষ ইন্তেকাল করে। ফেরাউন চিন্তা করে এখন আমার একটা ব্যবসা করা লাগবে। সেই ব্যবসাটা হলো কিছু টাকা নেওয়া লাগবে। অনেকগুলো টাকা হলো। এবার টাকাগুলো নিয়ে মন্ত্রী কোথায় মিশরের প্রেসিডেন্টের কাছে গেলেন, যা বলে হুজুর এই অনেকগুলো টাকা, এগুলো কি করব? বলে কি করবা? এই টাকাগুলো আমি কি করব? কয়েক টাকাগুলো গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দিই।
ফিরাউন মুসলমান শুনে নাও, মিশরের বাদশা চিন্তা করে এই দুনিয়ার মধ্যে এত সৎ মানুষ পাওয়া যায় না, যার ছেলেমেয়ের চিন্তা নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, যে সম্পদ আইছে এগুলো নিয়ে আমার কাছে আসছে, সুতরাং এইগুলো দিয়া দিলেন। দেয়া পর উনি চিন্তা করেন এমন লোক, ভালো লোক, এই ভালো লোকটা তো আমার দরকার। বাবারা আমার, এবার ওই ওর মধ্যে কি হলো, মিশরের মুসলমান শোনো, একজন উজির মারা গেল। ও বাবারা শোনো, একজন এমপি মারা গেল। এমপি পর্যায়ে নিযুক্ত করলেন, ফিরাউনকে নিযুক্ত করলেন। এমপি মুসলমান, একজন মন্ত্রী মারা গেল, সেখানেও ওনাকে দাঁড়া করলো। মুসলমান যখন দাঁড়া করা হলো, এই মন্ত্রিত্ব নিয়ে পার্লামেন্ট বানাইলেন। পার্লামেন্টের মধ্যে হঠাৎ করে মিশরের প্রেসিডেন্ট মারা যায়। মিশরের প্রেসিডেন্ট যখন মারা গেল, মন্ত্রী পরিষদে সবাই বলা বলি করতে লাগলো, কারণ আমাদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী আমাদেরকে ফিরাউন, একেই আমরা আজকে প্রধান বানাবো। মিশরের অধিপতি হয়ে গেলেন। ও মুসলমান শুনে নাও, মিশরের অধিপতি হওয়ার পর ভিতরে এত অহংকার, এত অহংকার, এত অহংকার, উনি চিন্তা করে যেমনি প্রেসিডেন্ট হওয়া সহজ, তেমনি বুঝি আল্লাহ হওয়ারও সহজ। প্রেসিডেন্ট হয়ে ক্ষান্ত হয় নাই, মানুষের কাছে বললেন আমি আল্লাহ, আমি রব্বে কারিম। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাইকে না টানলে কথা বলা যায়, মাইকে টানছে না কথা কেন? এ ভাই শত্রুতাই করিস না, দয়া করে ঠিক কর। আরো জোরে বলেন আল্লাহুম্মা। সাউন্ড না, মাইক টানতেছে না কথা একেবারে। মাইক গালের মধ্যে তাও গা, মাইক চলে না, ঘটনা বুঝলাম না। ওয়ালা আলী সাইয়্যিদিনা, দুরূদ শরীফ নিয়ে বেজাল আছে নাকি? আবার বেজাল আছে? তাহলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। ভাই কি চালাচ্ছেন? সাউন্ড বাড়ান না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গলা গেছে গা, গভীর মনোযোগ আমার বাবারা আমার। রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন তাকে বাদশাহী দান করলেন। আমার বাবারা একেও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, একে সাইজ করলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে তারও সাইজ করে দিলেন। মুসলমান শুনে নাও, এবার চলে গেলেন কোথায়? এবার চলে গেলেন আর একজন কাফের মুশরিকদের মধ্যে, তার নাম হলো বুকতা নসর। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুনিয়ার রাজত্ব বাদশাহী দান করেছিলেন। উনিও দুনিয়া থেকে চলে গেছেন, উনিও বিদায় হয়ে গেছেন। ঢ্যাপ 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 আওয়াজ বন্ধ, এটা বন্ধ করেন, এটা বন্ধ করে খালি মাইক দেন, মাইকটা দিয়ে একটু জোরে আওয়াজ দেন। আমার আওয়াজটা দেন, এটা আওয়াজ দেন, ঢ্যাপ ঢ্যাপ যেন আওয়াজ হয় না। সাউন্ডটা বাড়ায় রাখেন, আর অল্প একটু সাউন্ড বাড়ান। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সাউন্ড একটু বাড়ায় রাখেন, ঢ্যাপ ঢ্যাপ না করে। ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগান শোনো। রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুতরাং এই পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন চারজন, তারাও দুনিয়া থেকে চলে গেছেন। আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী, কত ওলি, কত গাউস কুতুব আসছেন। শাহজালাল ইয়ামানি সিলেটের জমিন আসছেন, শাহপরান জমিনের মধ্যে আসছেন, শাহ মখদুম আসছেন। এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছে এই জমিনের মধ্যে, তারাও বিদায় নিয়ে গেছে। আমারও যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। সাউন্ডটা বাড়ান একটু, টিডি আসুক। এর যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল।
তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে তোমারও তো যাইতে হবে রে বলো তোমারও তো বন্ধুগণ আমার শোনো এক নাম্বার বলতেছিলাম মানুষের বিপদ মরণ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম বারে শরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দেখেছি মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে মরণের সময় বাবা দেখেছি অনেকের মুসলমান শোনো মরণের সময় অনেক মানুষ দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে ওই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন আল্লাহ আমার আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও ও আমার রব্বে কারীম ওই আল্লাহ গো আমাদের মরণটা তুমি সহজ করে দিও ও আমার বাজানেরা বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো এরে মুসলমান এক নাম্বার মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে আবার আমি কিছুদিন আগে একটা ওয়াজ করেছিলাম এটাও নিয়ে দেখলাম অনেক মানুষ টোল পড়েছে কয় মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে এটাকে নিয়েও দেখলাম আমার দেশে কিছু মুফতি সমালোচনা শুরু করেছে ওরে আদম নবী থেকে শুরু করে যত আল্লাহর পয়গম্বর মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাই জান্নাতি তবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবীকে জান্নাতে ঢুকানো হবে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা এটা নিয়েও দেখলাম খুব আর কত বড় পাগল বলেন যে আদম নবী কি জাহান্নামে আছে কথা বলেন ইব্রাহিম নবী আল্লাহর নবী সাহাবীরা জাহান্নামে আছে আমি বলছি গোয়াজটা যে জান্নাতের মধ্যে এখনো জীবিত অবস্থায় আছে উনি ওয়াজের ভিতর উল্টো এত বড় চিৎকার মেরে বলে কোন নবী জান্নাতে যাবে না আমার নবীর আগে আর এই ফয়সালা তো কিয়ামতের ময়দানে তার আগে যত নবী রাসূল ঈমান নিয়ে ইন্তেকাল করেছে সবাই জান্নাতি জোরে বলেন ঠিক কি না কথা কয় না কেন আপনারা দাওয়াত দিবেন কিসের জন্য আসতে কইতেছেন ঠিক গড় নাকি কষ্ট হচ্ছে মিথ্যা বলবি বলবেন মিথ্যা বলতেছি যদি বলেন যে আমি মিথ্যা বলতেছি ওফেন বলবেন হুজুর বানোয়াট মিথ্যা আবার সেই সমস্ত বক্তারা ওয়াজ করছে নবীর ওলিরা নিজ নিজ মাজারে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে নামাজ পড়তেছে দোয়া করতেছে আমাদের জমা তারাই কইছে আবার তারাই বলতেছে নবীর আগে কেউ জান্নাত আরে নবীর আগে জান্নাতে যাবে না কিয়ামতের ময়দানে জোরে বলেন ঠিক কি না ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে দুনিয়া থেকে এখনো জান্নাতের মধ্যে আছে জান্নাতের মধ্যে আছে ঈমানদার যখন মৃত্যুবরণ করে ঈমানদারের লাশখানা যখন কবরে রাখা হয় জান্নাত থেকে নিয়ামতগুলো বক করে কবর পর্যন্ত কিয়ামত পর্যন্ত চালু করে দেয় জান্নাতের নিয়ামতগুলো জাহান্নামীদের চালু করে দেয় মুসলমান কবর থেকে জাহান্নাম পর্যন্ত সুতরাং কবরে কোনো রাত নাই কোনো দিন নাই কবরে কোনো সকাল আর বিকেল নাই মুসলমান কবর বলতে বোঝায় কিয়ামত পর্যন্ত মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ মুসলমান বাবারা আমার দিলের কান্ডা লাগা শুনে নাও আজকে যারা এই বিভ্রান্তি করতে চায় মুসলমান শুনে নাও তারা চিন্তা করে আমারটাই বুঝি সঠিক বাতিল সব বাতিল নারে বাজান না ওরে মুসলমান তুমি যেটা জানো আমি হয়তো সেটা জানি না আমি যেটা জানি তুমি হয়তো সেটা জানো না মুসলমান শুনে নাও আমাদের যুগে আমরা যখন পড়েছি লেখা আমাদের যুগে আমরা যখন করেছি পুতুল খেলা তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা অ্যারিস্টটল সক্রেটিস বলেন অধ্যায়
দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারা ফান্নফ, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এই দুনিয়ার মধ্যে অন্যের পাশে লেগো না রে বাবা, কারণ তুমি নিজের কাছে একবার নিজেকে চিন্তা করো। অ্যারিস্টটল, সক্রেটিসের মতো বড় জ্ঞানীরা বই লেখাপড়া বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মুসলমান শুনে নাও, আর তুমি এত বড় পণ্ডিত শুধু অন্যের পাশে দৌড়াইতেছো, নিজের খোঁজ নাও, নিজের 37 নিজে চিন্তা করো, বয়া বয়া চিন্তা করো। তোমার নিজের কলঙ্ক যদি মানুষ জানতো, তোমার মতো মৌলবীর ওয়াজ কেউ শুনতো না। তোমার কলঙ্ক যদি কেউ জানতো, এই পৃথিবীর মধ্যে তোমার স্ত্রী কথা বলা বন্ধ করে দিত। আমার কথা, আমার যদি দুনিয়া মানুষ, আমার কলঙ্ক যদি মানুষ জানতো, আমার ছেলে মেয়ে আমারে বাবা বলা ডাক বন্ধ করে দিত। আমার পাপের কথা যদি গ্রামের মানুষ জানতো, এই পৃথিবীর মানুষগুলো আমারে আলেম তো দূরের কথা জালেম বানায়া দিত। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপার বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমাদের কুষ্টিয়ার লালন কয়, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। ইদ্রিস আলাইহিস সালামের কাছে রব্বে কারীম ডাক দে, কয় বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি হইছো নি? কয় হ। আহা, খুব খুশি। তবে মৃত্যু যন্ত্রণা, তোমার আজরাইল বুঝি এই দুনিয়ার মধ্যে ব্যবহারটা আমার সঙ্গে ব্যবহারটা ভালো করে নাই। আল্লাহ কয় জিবরিল রে, যা যা আমার বন্ধুরে জানায় আয়। আচ্ছা, আজরাইল আসছে, আগমন করছে। ডাক দে কয় হুজুর আমি আপনার সামনে হাজির। ডাক দে বলে, আজরাইল রে আগে বলো, আগে বলো রে আজরাইল, এই দুনিয়ার মধ্যে আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ? বলে হুজুর আমি এত বড় দানব, এই আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, তাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানিও গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, আমি এত বড় দানব, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। কোন মুনাফিক কাফেরদের জাহান্নামে, মুসলমান শোনো, যাদের জন্য আল্লাহ রেখে দিছে কাফিরিন, ওই কাফের মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। আর ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। সুতরাং ইমানদারদের জন্য জান্নাত, মুনাফিকদের স্থান হলো জাহান্নাম, কাফের বেঈমানদের জন্য রেখেছে আমার আল্লাহ জাহান্নাম। এখন জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কেডা কেডা জাহান্নামে যেতে চান হাত উঠায় দেখান। কেউ না। কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা আব্দুল আমিন সিদ্দিকী সাহেব, নারায়ে তাকবীর। এ বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো গো, আমার বাজানেরা শুনে নাও। আজরাইল ডাক দে কয় হুজুর আপনার রূহটা নিছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ইমানদারের রূহ বাইর হয় আটা গুলাইয়া খামির বানাইয়া। ও মুসলমান মহিলারা, যেমন আমাদের বাড়ির মা বোনেরা যেমন আটা গুলাইয়া খামির বানায় রুটি বানানোর জন্য, এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যেমন টান দিল না সে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। ইমানদার কালেমা পড়তে পড়তে ঘুমায়া যায়, ইমানদার মুসলমান দয়াল নবীর দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যায়। কারণ মুসলমান শোনো, ইমানদারের জন্য অসংখ্য ফেরেশতারা দোয়া করে দুনিয়ার মধ্যে। মুসলমান ইমানদারদের জন্য রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে এত আসান, এত শান্তির জায়গা দুনিয়া নয়, কারণ আখিরাতে শান্তি আছে। ইমানদারের মৃত্যুটা আসান করে আল্লাহ নিয়ে যায় রে মুসলমান। শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল
এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মরণ যদি এত কঠিন হয়, আজরাইল রে, যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন। আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি ট্রাকের চাপায় ফেলো না, অ্যাক্সিডেন্ট করায়ও না। আল্লাহ দুনিয়ার মধ্যে ঘোর আগুনের মধ্যে পুড়ে মেরো না, কঠিন বড় বড় বিপদ আমাদের দিও না আল্লাহ। যখন মালাকুল মাউতকে পাঠায়া দিবা, তোমার হাবিবের চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায়া দিও। তোমার হাবিবের চেহারা দেখতে দেখতে রে, তোমার হাবিবের চেহারা মুবারক দেখতে দেখতে আল্লাহ কালেমা পড়তে পড়তে যেন মরণের পেয়ালা পান করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু, জোরে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ফ্যানের ব্যবস্থা করে নেই, ফ্যান কই? ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। 2 নাম্বার বিপদের নাম কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কবর। আমার বাজানেরা, মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমরা মনে করি ওরে মুসলমান, মসজিদের পাশে গোরস্থানে মানুষগুলো মাটি দেয়া হয়, মনে করি এই বুঝি কবর রে মুসলমান। শোনো না রে বাজান না, যাদের হাঙ্গরে কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে দুনিয়ার মধ্যে আগুনে পোড়ায় ছাই করে দিল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই কবরে যেদিন শুয়া দিবে রে, সর্বপ্রথম একজন ফেরেশতা তোমার কবরের মধ্যে আসবে, নাম তার নোমান ফেরেশতা। এতদিন জানি রে কবরে শোয়ানো পরমানকার নেকির আসবে না রে বাজান না। এর আগে একজন ফেরেশতা আপনার কবরে আসবে, নাম তার নোমান ফেরেশতা। উঠায় ডাকতে বলে, বান্দা ওঠো, তুমি ওঠো। মাজার স্বপ্নের মধ্যে কত দেখেন না, পুলিশে দাবড় দেয়, কত জায়গা ডাকাতে দাবড় দেয়, কত জায়গা মারামারি করেন, কত কি করেন স্বপ্নের মধ্যে। নোমান ফেরেশতা ডাকতে বলে, ভাই উঠে যাও, উঠে দাঁড়াও। রুহুল আমিন সাহেব ওঠো। ও মুসলমান কাজী মিজান, মুসলমান কারিমি মিজানুর রহমান আজারি সাহেব ওঠো। এ মুসলমান আবু তাহের সাহেব ওঠো। উঠবে, উঠায় বলবে, বান্দা এই নাও,
দুটি কাগজ থাকবে হাতের মধ্যে। ও আমার যুবক বাবারা লিখে নাও ভালো করে। দুটি পত্র থাকবে হাতের মধ্যে। একটা কাগজ ধরে দিয়ে বলবে বান্দাই নাও। কয় এটা কি? কয় তোমার আমলনামা। মুসলমান যার যার আমলনামা তারে লিখে দেওয়া লাগবে। ওরে মুসলমান, ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত, আমি লিখতে পারি না, টিপসই দিই। ওদিন ডাক দিয়ে বলে বান্দা লেখো। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দিয়ে বলে বান্দা, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। খবরদার খবরদার, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না। ও যুবক, সুদখোর দলেরা, ঘুষখোর দলেরা, শোন, এই হাত দিয়ে ঘুষের মধ্যে হাত দিস না, সুদের মধ্যে হাত দিস না। এই হাত দিয়ে মুসলমান ইয়াবা ধরিস না। এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে মদের বোতল ধরিস না। এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে মাদক সেবন করিস না। এই হাত দিয়ে গানের প্যান্ডেলে টাকা দিস না। এই হাত দিয়ে জুয়ার প্যান্ডেলে টাকা দিস না। এই হাতটা তোর পবিত্র রাখ। এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে বান্দারে। ও বান্দা শোনো, এই প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা বলবে আমি কলম পাইলাম রে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই। এ যুবক, আমার দেশে অনেক আলেমরা আঙ্গুলে চুন জড়ায় খায় আর কয় আরে বাবা রে, এই আঙ্গুলের দাম জানি না। এই শাহাদাত আঙ্গুল মুবারক আমার নবীজি, আমার রহমতের নবীর কত পাওয়ার ছিল। শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারা দিছে রে, সঙ্গে সঙ্গে চন্ড দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই আঙ্গুলের ছোঁয়ায় রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, এত পাওয়ার এত ক্ষমতা। এই আঙ্গুলটা তোর চুন খাওয়ার জন্য নয়, এই হাতটা তোর পবিত্র হাত। এই হাত তোর দুনিয়ার মধ্যে দানের জন্য লাগাও। এই হাতটার জন্য মুসলমান ভালোর দিকে অগ্রসর হও। এই হাতটা তুমি সুদের মধ্যে দিও না, দিও না। এই হাতটা তুমি পবিত্র রাখো। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। বান্দা বলবে আমি তো কলম পাইলাম, আমার কাছে তো কোনো কালি নাই। ডাক দে বলবে বান্দারে, কালি হলো তোর মুখের থুতু মুবারক। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। কালি হলো তোর মুখের থুতু মুবারক। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, যুবকদের হাতে ধরে বলে যাই, আজকে এই বললা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে আমার যুবক আব্বারা, যুবক বয়সী হবে জান্নাতি, যুবক বয়সী আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। আমার যুবক বন্ধুদের কাছে করজোরে দাবি থাকবে, আজ থেকে এই মুখের মধ্যে গাজায় টান মারিস না। এই মুখ দিয়ে তুই বাজানলে মদের মধ্যে টান মারিস না। এই মুখটা দিয়া তুই বিড়ি সিগারেটে টান মারিস না। এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কারোর গিবাত করিস না। এই মুখটারে পবিত্র রাখ। আমার নবী তো আদা করেছে দুইটা জিনিস, যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। 1 নাম্বার, দু গালের মধ্যবস্তু জিহ্বা এবং দু পায়ের মধ্যবস্তু হলো লজ্জাস্থান, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক, ওই মায়ের গর্ভে যখন ছিলা, মায়ের গর্ভে যখন থাকে কালীনে মায়ের তোমার নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়াইয়া দিছে, একটু যেন কুরক্ত মুখ দিয়ে প্রবেশ না করে। কারণ এই মুখটা দিয়ে আমার আল্লাহ জিকির করবা, আমার নবীর দুরূদ পড়বা। এই মুখটা দিয়া দুনিয়ার মধ্যে সত্যের আহ্বান করবা। আর রব্বে কারীম এই মুখটা দিয়ে তোমাকে না পাক খাওয়াই না। এখন দুনিয়ার মধ্যে আইয়া শুধু তোমার মুখের মধ্যে গাঁজা ঢুকায়া দিলা, মদ ঢুকায়া দিলা, সুদের কারবার, ঘুষের কারবার সব চালায়া দিলা। আমি অনুরোধ করব, মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? বন্ধুরে আমার শোনো, বান্দা বলবে আমি এখন কালি পাবো কই রে? নুমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, বান্দা, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে নাও।
সুতরাং মুখটা যদি অপবিত্র হয়ে যায়, এই যে শীতের দিনে কালি যদি কলমের কালি যদি মুসলমান কি হয়ে যায়, জমে যায়, লেখা সম্ভব নয়। মুখটা যদি পবিত্র না থাকে, এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায়, তুমি লেখবা কেমন করে রে বান্দা? এবার বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, এখন লেখবো কিসের উপরে? ডাকতে বলে বান্দা এই নাও। ও মুসলমান, এক টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে, ডানতে বলবে এই নাও তুমি লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর এক টুকরা কাপড় তার হাতের মধ্যে দিয়া দিবে, বান্দা লেখো গো। এবার বান্দা লিখতে যখন দেখবে কাগজ খানা, কত রাকাত নামাজ কাজা দিছি, কোথায় জিনা করেছি, কোথায় অন্যায় করেছি, কোথায় ব্যভিচার করেছি, কোথায় জুলুম করেছি, কোথায় মিথ্যা তহমাত দিয়েছি, রব্বে কারিম তোমারে ছাড়বে না। ও বান্দা শুনে নাও। তখন বলবে বান্দা লিখে দাও। বান্দা বলবে আমি লিখতে পারবো না রে, আমার দ্বারাই সম্ভব নয়, আমার দ্বারাই সম্ভব নয়। বান্দা চোখের পানিগুলো ফেলা কাঁদবে রে। এক একটা আঘাত করবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, বান্দার আড্ডি গুলো ডান দিকের আর গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডি গুলো ডান দিকে চলে যাবে। বান্দারে তোমার দিয়া লেখা ছাড়বে, যখন লেখা হয়ে যাবে রে, নোমান ফেরেশতা বলবে গুড বাই, বান্দা বিদায় রে। আরে বিদায় হয়ে গেল। যুবক বন্ধুরা আমার শোনো, এরে মুসলমান শুনে না, যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে রে। আমার বাবারা, আমার নুমান ফেরেশতা বিদায়ের পরে কবরের ভিতরে আসবে, মুনকার নেকির আসবে, আয়সা দেখবে বান্দা তোর আমল নামা দেখি। আরে মুসলমান শুনে নাও, ডাক দে বলে বান্দারে, ও বান্দা দুনিয়ায় তুমি 40 বছর 50 বছর আয়াত পাইলা, দুনিয়ায় গুনাহ ছড়াইতে পারলা না, দুনিয়ার মধ্যে মাফ করাইতে পারলা না। বান্দারে তুই জাহান্নামী, তুই জান্নাতি। যখন জান্নাতের দরজাগুলো খুলে দিবে, বান্দার জন্য জান্নাত থেকে নিয়ামত আসবে, জান্নাত থেকে খাবার, জান্নাত থেকে সুগন্ধি, জান্নাত থেকে সমস্ত নিয়ামত গুলো রব্বে কারীম ওই বান্দার কবর পর্যন্ত জায়গা করে দিবে, জান্নাতের সমস্ত নিয়ামত পাইবে। ও মুসলমান, ওই কবরে শুইয়া শুইয়া জান্নাতি নিয়ামত গুলো ভোগ করবে। আর যে বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই জাহান্নামের মধ্যে রে মুসলমান শোনো, ওই জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের সাপ বিচ্ছু, জাহান্নামের সমস্ত মুসলমান শুনে নাও, এগুলো বান্দার ওই কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে চালু থাকবে রে আব্বাজান। এই জন্য আমি অনুরোধ করব, আজ থেকে আমাদের ভালো হওয়ার দরকার। যদিও যা করেছি, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো গো, এই গো কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না রে। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, ওই কিয়ামত পর্যন্ত। ও বান্দা শোনো, তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, এ মুসলমান, 3 নাম্বার বিপদ, লম্বা আলোচনা রে, 2 থেকে 3-4 ঘন্টা যদি আলোচনা হয়, মরণ কবর দিয়ে আলোচনা করা সম্ভব হবে। 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। এই কিয়ামতটা বড় কঠিন, যেদিন বান্দা, ও মুসলমান শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান,
বান্দারে সবগুলো যেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এদিন একমাত্র থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়া। নবীও কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আলেম ওলামা গভীর মনোযোগ, রাসূল বলছেন, আমার নবীজি বলছেন, নবী বলছেন এই দুনিয়ার মধ্যে আমার আগমনটা হলো আমার উম্মতের কল্যাণের জন্য। ও বান্দা শোনো, আমার নবীজির কথাগুলো একটু কান পাতিয়া শোনো। নবী বলছে উম্মতিরা রে, আমি তোমাদের সঙ্গে চলাফেরা করলাম, আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কা আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম। ও মুসলমান, নবী কা আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও মামায়াতি খায়রুল লাকুম, আলেম ওলামা রে, নবী আমার বিদায় নিছে উম্মতের জন্য, নবী আমার দুনিয়ায় আসছে উম্মতের জন্য। নবী আমার এই নবীর পক্ষে যদি না থাকরে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যার নামে শিয়া উপাধি দেয়া হয়, সেই জামানার মহাকামেল। এ মুসলমান শোনো, উনি বলছেন দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। সুতরাং পৃথিবীর মধ্যে যে দরবারটাকে নিয়ে সমালোচনা করা হয়, সেই দরবারে 722 বার রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া হয়, সাহাবীদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে। সুতরাং সদা সর্বদাই নবীর প্রেমের ঢেউ খায় বাবারা আমার। যদি প্রমাণ না করতে পারি জীবনে ওয়াজ করতাম না রে মুসলমান, শুনে নাও। সুতরাং আপনার মনের পৃথিবীর মধ্যে এমন একটা অবস্থান আছে, আপনার মনের বাইরে গেলে, আপনার মতের বাইরে গেলেই কাফের। কথা বুঝেননি? তিনটা ওয়াজ আমার মনে পড়ে গেল হঠাৎ করে। পৃথিবীতে মানব সৃষ্টির আগে একটা জাতি সৃষ্টি করেছিল, নাম হলো জিন জাতি। কি জাতি? জোরে বলেন না, কি জাতি? সৃষ্টির রহস্য কারোর কাছে থাকলে পড়ে দেখবেন, খুব মজা লাগবে। সৃষ্টির রহস্য। এই মানব জাতিকে যখন সৃষ্টি করবে আল্লাহ তাআলা মনস্তাব করছে, জিন জাতিকে ডাক দে বলে আমি তো পৃথিবীর মধ্যে মানব জাতি পাঠাইবো। ভালো করে খেয়াল করবেন, কি জাতি? মানব জাতি। এখন জিন জাতিকে আল্লাহ, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি, দরকার কি? আমরাই যথেষ্ট। রব্বে কারীম যেটা মনস্তাব করছে, সঙ্গে সঙ্গে মানব জাতিকে বানাইলেন, আদম আলাইহিস সালামকে। আদমকে এই পৃথিবীর মধ্যে জিন জাতিকে হুকুম দিলেন, তোমরা করো কি করো, আদমের দিকে রুজু হও। কি হও? জোরে বলেন, রুজু হও। কেউ কেউ বলে সেজদা করো বা রুজু হও, আদমের দিকে রুজু হও। তা ওই জিন জাতির মধ্যে যখন জিন জাতিকে হত্যা করার পর আজরাইল আলাইহিস সালাম, ওই জিনের এক বাচ্চা আজাজিল, এই রাস্তার কোণে বয়া বয়া কাঁদতেছে। তার রব্বে কান্না দেখে মায়া লাগছে। আজরাইল ওই পথে যাইতেছিল, আজরাইল দেখে বালকটা কাঁদতেছে। কান্দিস কেন? আমার আব্বা মারে সব নিয়ে গেছে আজরাইল, আমি কাঁদতেছি আব্বা মা ছাড়া। খুব কান্নাকাটি দেখে আজরাইলের দিলে মায়া হয়েছে। আল্লাহ বলেন, আজরাইল সবার কি শেষ করছো? কয় আল্লাহ শেষ করছি, তবে একটারে শেষ করতে পারি নাই। এইটার কান্না দেখে খুব মায়া লাগছে, আমি নিয়ে আইছি সাথে করে। তা কয় এইটা কাজ করছে, আমি তো হুকুম দিছি মারার জন্য, ওরে রাখছো কেন? কাল ওর কান্নার কাছে আমি হার মানছি, এত কান্না কাঁদছে, ওর কান্না দেখে সহ্য করতে পারি না, নিয়ে আইছি সাথে করে। তাকে রব্বে কারীম যেহেতু আনছো রেখে দাও। আর ওই জিন জাতির ছেলে আজাদ ও চিন্তা করছে, আমি এমন ইবাদত করব আল্লাহর দরবারে, কথা বুঝেন, করব আল্লাহরে দেখাই দিব যে আমরাই ঠিক ছিলাম, সব বাতিল সব। কথা বুঝেনি? এত ইবাদত বন্দেগী করে। যখন মানব সৃষ্টি করলো, রব্বে কারীম কয় আদমের দিকে রুজু হও বা সেজদা করো। আল্লাহ না জায়েজ, কারণ আমরা হলাম আগুনের তৈরি, আদম হলো মাটি পানির, আগুন পানি মাটি বাতাসের তৈরি। সুতরাং প্রথম তিনটা কথা উনার মুখ দিয়ে বাইরে হয়েছিল। ওই যুক্তিবাদী লকাব হলো, আবার রাগ করেন না, আমাদের দেশে অনেক যুক্তিবাদী আছে, এই যুক্তিবাদী লকাবটা শয়তানের লকাব। কারণ এই শয়তান লকাব দে আল্লাহরে। আল্লাহ কয় রুজু হও, কয় না জায়েজ। আল্লাহ কয় রুজু হও, কয় বেদাত। আল্লাহ কয় রুজু হও, কয় হারাম।
এই তিনটে কথা সর্বপ্রথম জিন জাতি বলেছে, নাজায়েজ, বেদাত, হারাম। আল্লাহকে লকাব দিছে। ওই জাতি আলেম যারা, ওদের জবান দিয়ে খালি দেখবেন ওয়াজের ময়দানে আসলে নাজায়েজ, বেদাত, হারাম, এই হলো তাদের আওয়াজ। জোরে বলেন ঠিক কিনা? এদের কাছে ওয়াজই হলো নাজায়েজ, বেদাত আর হারাম। বড় কষ্ট। এই জন্য আমরা এগুলো থেকে সাবধান। আমার বাবারা, ফতোয়া দিতে পারলেই হবে না। ফতোয়া দেওয়ার এখতিয়ার আপনি ফতোয়া দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ফতোয়া মিলাইতে হবে যে আপনার মতের বাইরে গেলেই নাজায়েজ, আপনার মতের বাইরে গেলেই হারাম, আপনার মতের বাইরে গেলেই সেটা বেদাত। এটা তো না ভাই। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কয়টা বাজে? হাই হাই। ওয়াজ কি চলবে না ছেড়ে দিব? ছেড়ে দিব না চলবে? আওয়াজ দেন, হাত উঠে নাই। ছেড়ে দিব? চলবে? অর্ধেক ওঠে না। এই ঘুমাস কেন বাবা? ঠিক উঠে পড় বাবা, উঠে পড়, উঠে পড়। আহা, উঠে পড়। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হাসরের ময়দান, এ যুবক, ওই 1000 বছরের রাস্তা কেমনে পার হবে না যুবক? হাসরের ময়দান বড় কঠিন। কিয়ামতের ময়দান, মুঠু হাত উপরে সূর্যোদয় হবে। ও বাজান, মুঠু হাত উপরে সূর্যোদয় হবে। মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। ওই মানুষগুলোর জবান দিয়ে বাইর হবে, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। এই যে আসতেছে খরার দিন, কৃষক যখন মাঠে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, গাছতলায় এসে ছায়ার মধ্যে দাঁড়াইবে, পানি পান করবে। হাসরের ময়দানটি কেমন অবস্থা হবে রে বাজান? এই তামাম দুনিয়া, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এর উপরে তুই কেমনে থাকবি? এর উপরে তুমি কেমনে দাঁড়াইবারে? ও মুসলমান, একটু পানিও থাকবে না। এই জমিনটা তো পুরায়া তামা বানায়া দিবে। ওই হাসরের ময়দান বড় ভয়াবহ হবে গো। ও আমার যুবক বন্ধুরা, যেদিন পিতা পুত্ররে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পীরে মুরিদ চিনবে না, মোল্লা মৌলবীরে চিনবে না, সেদিন সবাই দৌড়াবে। হাসরের ময়দান যেদিন খাড়া হয়ে যাবে রে মুসলমান, সেদিন একমাত্র দিনের নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার উম্মতের কান্ডারি। আমি কেন বললাম? আমি বললাম, নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, নবী কম মায়াতি খায়রুল লাকুম। নবী কা আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম আমার উম্মতের জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি রব্বে কারীমের দরবারে। আল্লাহ, ওই বুল্লার জমিনে কিছু আশেকে রাসূল তোমার দরবারে আল্লাহ ওই মাহফিলে বসে চোখের পানিগুলো ছেড়ে দিছে। বাপ মার খেদমত করে, নামাজ পড়ে, জিকির করে, দোয়া করে। আল্লাহ তোমার জিকির করে আমার নবী বড় খুশি হয়ে যায়। নবীজি খুশি হইয়া রব্বে কারীমের দরবারে প্রশংসা করে আমার আল্লাহ, ওই বল্লার জমিনকে এই মানুষগুলোর উপরে তুমি রহম করো। আমি নবী তাদের উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আবার যদি কোনো উম্মাত, এই বল্লার জমিনে কোনো উম্মাত যদি গুনাহের কাজ করে, আমার নবী বলে উম্মাতিরা রে, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে, যদি কোনো পাপের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ, ওই বল্লার জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম রে,
এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি, কান্দে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকের শোনো, এই যে নবীর সাহাবীদের আদর্শ আপনার ভিতরে যদি না থাকে, একটা কথা আমি বলে যাই, আপনাদের শুনে নেন। জানের চাইতে প্রাণের চাইতে নবীরে কে ভালোবাসেন? একটু হাত তোলেন আরো জোরে। রাসূলকে ভালোবাসেন? আরো জোরে বলেন মারহাবা। আরে মুসলমান, রাসূলকে ভালোবাসা গোলাপি সুন্নি হয় না, মানুষের দেখানো ভালোবাসেন না। আমার নবীকে জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসেন। আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসেন। আমার নবীরে মালের চাইতে বেশি ভালোবাসেন। নবীর ভালোবাসায় হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই আমলটা ভালো করে শোনো বাবা, এই জীবনে রুহু ব্যতীত পৃথিবীর কোনো বডির কোনো মূল্য নাই। এই বডিটা অসাল, আপনার ভিতরে রুহু নাই, বডিটার কোনো দাম নাই। হাত আছে, পা আছে, পৃথিবীর সব কিছু ঠিক আছে, রুহুটা নাই, এই বডিটার কোনো মূল্য নাই। এই বডিটা বড় অসাল, বডিটা সবাই বলবে আগামী দিন রুহুল আমিন সিদ্দিকের মায়ের, রুহুল আমিন সিদ্দিকের কি বলবে? মুর্দা বলবে, নাম পরিবর্তন হয়ে যাবে। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ও মুসলমান, একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান আমল হলো নামাজ, আমল হলো রোজা, আমল হলো যাকাত, আমল হলো জীবনে কুরবানি, আমল হলো ইত্যাদি ইত্যাদি দান খয়রাত। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাকুই আর এই বছরে এরম মাইক পাইনি, এই বছরে যতটুকু ওয়াজ করছি এরম ভালো মাইক পাইনি। আর টানে না ভাই, কথাই টানে না। এত কষ্ট করে টান দিতেছি, কথা বলতেছি, কথা যে না যায়, গলা খেয়ে ফেলেছে অলরেডি। বন্ধুরে আমার, কোন শত্রুতায় আছে নাকি মাইকালার সাথে জানি না। এখন মাইকালা যদি আওয়াজ, বাইরের অবস্থা ভালো না, আপনি বিশ্বাস না করে বাইরে যে শুনে আসেন। আমি বাইরে ছিলাম তো এত বেল 1 ঘন্টা দাঁড়ায় রয়েছি এখানে। সুতরাং আপনি কলে তর্ক করবেন, ওয়াজ একটু টাইপ দিতে বলছি, টাইপ একটু বাড়াই দিন, একটু আওয়াজটা বাড়াই দিলে হয়ে গেল, একটু আওয়াজটা বাড়াই দিলে হলো। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, এরকম একটু বাড়াই দিলে তো, বাড়াই দিচ্ছে না কুমার, আছে আছে দেখছে না। ওয়ালা আলী সাইয়্যিদানা, এ মুসলমান আমার ভাই, একটা কথা বলছে, কতগুলো শুনতে হবে। মুসা আলাইহিস সালামের জামানায় ওয়াজ কিন্তু চলে গেছিলাম অন্যদিকে, নবীর প্রেমের কথা সাহাবীদেরকে নিয়ে। ভাই একটা দাবি করছে, কথাগুলো না বললে নয়। জিতু ভাই আসা পরে দাবি করছে, হুজুর এই কথাটা একটু বলেন। ওই জামানার মধ্যে মুসা আলাইহিস সালাম, ও বাবারে আমার, পশু পাখির ভাষা বুঝতেন, পশু পাখির কথাগুলো বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। সুলাইমান পয়গম্বর, অন্যান্য নবীগণ যারা ছিলেন সবাই তো পশু পাখির ভাষাগুলো বোঝেন, ঠিক কিনা? কি বোঝেন? পশু পাখির ভাষা বোঝেন। একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, বলে আল্লাহর নবী মুসা রে, আপনার কদমে একটা আরজি করি, আমাকে একটু পশু পাখির ভাষা বোঝায়া দেন, কারণ আমি একটু পশু পাখির ভাষা বুঝতে চাই। কারণ পশু পাখি কোন ভাষায় মাওলারে ডাকে, কোন ভাষায় রব্বে কারিমের ডাকে, কোন ভাষায় কথা বলে একটু জানতে চাই। মুসা নবী কয়েন না, তুমি যদি পশু পাখির ভাষা যদি বুঝতে চাও, তুমি ভালো, তোমার বিপরীত হয়ে যাবে, ভালো হবে না। সুতরাং জানতে চেও না,
এটা তোমার দ্বারা সম্ভব নয়। কয় নবী মুসা রে, আপনার কাছে একটা মাত্র দাবি, একটু পশু পাখির ভাষাটা বোঝার মতো ক্ষমতা আমার একটু দেন, আমি যেন বুঝতে পারি। অনেক অনুনয় বিনয় করে মুসা নবীরে বলতে লাগলেন। মুসা নবী কয় না রে বাবা না, এটা শিখিস না, তোর ক্ষতি হবে। কয় না হুজুর না, আমাকে একটু শিখায় দেন, আমি একটু শিখতে চাই। মুসা নবী কয় ঠিক আছে, যেহেতু আমাকে আর ছাড়ছেন না, তবে বিপদে পড়ে যাবি, শুনে রাখ শুনে রাখ, যদি বুঝতেই হয় তোমার বাড়িতে কি কি প্রাণী আছে। কয় হুজুর গরু ছাগল মোষ ভেড়া উট ইত্যাদি ইত্যাদি সবই আছে। কয় তাহলে তোমার একটা ভাষা শিখায় দিলাম, তোমার বাড়ি যে মরগ আছে, ওই যে মুরগি পোষো, ওই মুরগির ভাষা মরগের ভাষা। আর তোমার বাড়ি একটা কুকুর আছে, এই কুকুরের ভাষাটা তুমি বুঝতে পারবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভাই দাবি করছে, একটু না কইলে আবার মনে মনে করে রুহুল আমিন ভাইরে বললাম, একটু ওয়াজটা করলো না। কয়বার কইছে হুজুর একটু এই ভাষাটা একটু কর, কথা বুঝলেন। এই কমিটি কইছে হুজুর কবর আসরের দিক থাকবেন, একটু সুদের কথা ঘুষের কথা কইবেন। আমি কোন দিকে যাবো দেখা যাক। এইরকম ওয়াজ করতে লাগলে সময় দিতে হবে আপনাদেরকে, অনেক সময় লাগবে। আবার এদিকে আপনার তাবারকি নষ্ট হয়ে যাবে, প্যাকেট করা হয়েছে, সব দিকে খেয়াল করার দরকার। জি জি জি, আপনাদের আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ। দুটি প্রাণীর ভাষা শিখা দিলেন মুসা আলাইহিস সালাম। উনি বাড়ি আসলেন, বাড়ি আসিয়া বললেন এই না একখানা রুটি, বাড়িতে রুটি বানাইয়া সকাল বেলা রুটিটা তুমি খাওয়াইবা, এক টুকরা করে রুটি সিরিয়া দিবা, এই রুটিটার সামনে মরগের সামনে দিবা। এটা দেখবা দুইটা প্রাণীর ভাষা তুমি বুঝতে পারবা, মরগ এবং তোমার বাড়ির কুকুরটা। মুসলমান বাড়িওয়ালা বাড়ি আসিয়া রুটি বানাইলেন, বানাইয়া এ মুসলমান এক টুকরা রুটি ছুঁড়ে মারছে, মারা পর মরকটা উড়িয়ে এসে কুকুরের সামনে যখন দিছে, মরকটা উড়িয়ে এসে লাফ দে রুটি টুকরা নিয়ে গেছে। এখন কুকুর কয় হারে পাহারা দিলাম, বাড়িটা সারা রাত ভরে পাহারা দিলাম, এ মারো, সারা রাত ভরে আমি মালিকের পাহারা দিলাম, তুই এই রুটিটা খেয়ে ফেললি। মরক কয় কুকুর টেনশন করিস না, আজকে মালিকের গাদাটা মারা যাবে। কি মারা যাবে? মালিকের গাদা মারা যাবে, তুই প্রাণ ভরে খাবি। কারণ আমি তো গরুর গাদার গোস্ত খাই না, আমি রুটি খাইলাম, এই গাদাটা তো তুই প্রাণ ভরে খাবি। মালিক কি করছে, গাদাটারে নিয়ে বিক্রি করে দিছে বাজার, ওদিন আর মরে নাই, তবে যেখানে বিক্রি করেছে ওখানে মারা গেছে। এবার পরের দিন